السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين. نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله العظيم من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير. وأشهد أن سيدنا محمدًا عبد الله ورسوله، أرسله إلى كافة الثقلين بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. صدق الله مولانا العظيم. درشي পড়েন আমার সাথে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং সামনে উপবিষ্ট সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। রব্বুল আলমিন আমাদেরকে তার ঘরে এই মুবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফের সূরা আল কাহাফ থেকে দুটি আয়াত পড়েছি আপনাদের সামনে। এগুলোর আলোকে, সূরা কাহাফের আলোকে কিছু কথা বলবো। তার আগে হঠাৎ করে মনে হয়েছে যে মাগরিবের পরে যিনি বয়ান করেছিলেন এখানে, আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু বয়ান আমার খুবই ভালো লেগেছে। দীর্ঘদিন থেকে আমি এরকম জরুরি এবং সহজ ভাষায়, দুটি জরুরি বয়ান এবং সহজ ভাষায় মানুষের কাছে ইসলামের অত্যন্ত মৌলিক এবং আমাদের দৈনন্দিন জীবনে আমলের যোগ্য ওয়াজ সাধারণত কমই শোনা যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ ছিল দুই ধরনের। একটি ছিল তরবিয়ত, দৈনন্দিন নসিহত। তিনি তার সাহাবীদেরকে যেগুলো করতেন, নামাজ কিভাবে পড়তে হবে সেটি তো সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখে গেছেন, কিন্তু নামাজ যে পড়তে হবে বারবার তাগিদ দেওয়া, তাওবা যে আল্লাহর কাছে করতে হবে বারবার তাগিদ দিয়ে, এই সকল দৈনন্দিন নসিহত, এগুলোকে আমরা তারবিয়ত বলি। আর আরেকটি হচ্ছে ইলমি বয়ান। কোনো একটি ইলমি বিষয় নিয়ে যখন আল্লাহ নবী কথা বলতেন তখন অনেক লম্বা সময় বলতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ওয়াজ শুরু করেছিলেন, মাঝখানে শুধু নামাজের ব্রেক দিয়ে দিয়ে তিনি মাগরিব পর্যন্ত বয়ান করেছেন। এবং সাহাবীরা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে যা কিছু হয়েছে আর এবং শেষ পর্যন্ত যা হবে সবই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সব কিছু মনে থাকে নাই। সাহাবীরা বলেছেন যে আমাদের সব কিছু মনে নাই, যা মনে আছে তোমাদেরকে কিছু কিছু বলেছি।
কিন্তু সব কিছু মনে থাকে নাই। তো এজন্য এই যে ওয়াজ মাহফিল, বড় হোক ছোটো হোক, ওয়াজ মাহফিল বড় ছোটোর কিছু নাই। কোনো কোনো জায়গায় বড় বড় ওয়াজ মাহফিলে দেখা যায় শ্রোতারা এত অমনোযোগী, আর কোনো কোনো জায়গায় মানুষ থাকে সর্বসাকুল্যে 40 জন, কিন্তু খুবই মনোযোগী, কথা বলতেও ভালো লাগে। বয়ান এই দুই ধরনের, আপনি এই ক্যাটাগরির বাইরে যাবেন না। সাধারণত আমি চেষ্টা করি, এটা আমার ব্যক্তিগত শখ হিসাবে, যে যেহেতু ইলমি বয়ান করতে হলে একটু গভীর পড়ালেখার প্রয়োজন হয়, আর আমার এই বয়সও আছে, এই শক্তিও আছে একটু গভীর পড়ালেখা করার, তাই আমি সাধারণত একটু কঠিন বিষয়গুলা বাছি, এগুলি পড়ি, তারপরে নিজের কাছে লেখি, নোট করি, তারপরে বয়ান করি। আমার বয়ান আগে যারা শুনেছেন কখনো, হয় আপনি এই বয়ান করবেন, এই বয়ান করতে হলে আপনাকে প্রতিনিয়ত লেখাপড়ার মধ্যে থাকতে হবে। আউল ফাউল কথাবার্তা বলে মানুষের সময় নষ্ট করা, সময়ও একটা আমানত, শুধু টাকা পয়সার আমানত নয়, সময়ও একটা আমানত। নচেত আপনি তরবিয়তের বয়ান করতে পারেন, মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়। আমি আমার বাবাকে প্রায় সময় শুনেছি, আপনারা হয়তো চিনবেন, সুবানঘাট মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা কমরুদ্দিন চৌধুরী ফুলতলি, তিনি অনেক সময় এই জরুরি বিষয়গুলো নিয়ে বয়ান করেন। অজু কীভাবে পড়তে হয়, নামাজের মধ্যে কত শত মাসআলা, এক নামাজের মধ্যে যতগুলো মাসআলা মাসাইল রয়েছে, অন্য কোনো ইবাদতের মধ্যে এতগুলো পাবেন না। আপনি যখন একা পড়বেন তখন এক ধরনের বিষয় আসবে, আপনি যখন ইমাম তখন আরেক ধরনের বিষয় আসবে, আপনি যখন মুক্তাদি তখন আরেক ধরনের বিষয় আসবে। তারপরে মাসবুক মানে হচ্ছে যার কয়েক রাকাত ছুটে গেছে ইমামের সাথে, উনার নিয়ম, যে রাকাত ছুটেছে প্রত্যেক রাকাতের সাথে নিয়ম একটু পরিবর্তন হবে। মাগরিবের নামাজ 3 রাকাতের 1 রাকাত যদি ছুটে যায়, যে সিস্টেম, আসরের 1 রাকাত ছুটে গেলে ওই সিস্টেম না। মাগরিবের 2 রাকাত ওইখানে একটা বসা আছে, আসরে ওই জায়গায় বসা নাই। তো এইরকম এই নামাজের মাসআলা, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। বান্দার আমল থেকে কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেটি হচ্ছে নামাজ। ফাইন সালুহাত, যদি নামাজ ঠিক থাকে, ফাকাদ ফাজা ওয়া আনজাহা, ব্যক্তি সফল কাম হয়ে যাবে এবং আল্লাহর আযাব থেকে নাজাত পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত, যদি নামাজ নষ্ট হয়, ফাকাদ খাবা, ব্যক্তি একেবারে গুল্লায় যাবে, ও খাসিরা, এবং প্রচণ্ড ক্ষতির মুখে পড়বে। এবং কি আমি নিজে ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিকে বলতে শুনেছি যে যার আমল নামার মধ্যে নামাজ নেই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকিয়েও দেখবেন না ওই ব্যক্তি কোনো আমল করেছে কিনা। আর তাই নামাজের মাসআলা মাসাইলগুলো অত্যন্ত প্রাথমিক, এবং এগুলো আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি আমাদেরকে একেবারে প্রথম দিকেই শেখানো হয়েছে। এগুলো একটু লম্বাও, তাই প্রতিনিয়ত এই বিষয়গুলো জানা উচিত। আর মুরব্বীদেরকে দরকারও একটু সুন্দর ব্যবস্থা করে দেন, বাচ্চারা একটু কষ্টে বসলেও সমস্যা নেই। মুরব্বীদেরকে একটু ঘণ্টাখানিক বসবেন, যেহেতু একটু আরাম করে বসুন। 2 নম্বর বিষয়টা যেটা হচ্ছে, যে বলতে যেতে চাচ্ছিলাম, হয় আপনি ইলমি বয়ান করবেন, কিন্তু ইলমি বয়ানের ক্ষেত্রে একটা বিষয় আছে আপনার। আমি এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, জায়গার নাম বলে বদনাম করার দরকার নেই খামোখা, ওই মিলাদুন্নবী মাহফিলে, গত যে মিলাদুন্নবীর মাস গেল রবিউল আউয়াল, ওই মাসে। আপনাদের এই এখানে না, এতটুকু জানিয়ে রাখি, আপনাদের মৌলভীবাজার জেলায় না, আমাদের সিলেট জেলায় এক মাহফিলে একজন মানে বক্তা আমার আগে, অর্থাৎ আমি ছিলাম এশার নামাজের পরে, তো চিন্তা করেছি যখন আগে গিয়েছে খাবার দাবার সেরে ফেলি। তো আজকেও সেক্রেটারি সাহেবের বাসায় আমি খাবার দাবার সেরে এসেছি কিছুক্ষণ আগে, তো ওইখানেও চিন্তা করেছিলাম সেরে আসি। ওইখানেও যে মসজিদে বয়ান হচ্ছে, যিনি আমার আগে বয়ান দিচ্ছিলেন, তিনি ওই মসজিদটা খুব কাছে, শোনা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস তিনি বলেছেন, একটা কথাও যদি সত্য হয়ে থাকতো, দুঃখ ছিল না, প্রত্যেকটা কথা বানোয়াট, কোথা থেকে তিনি আল্লাহর বান্দা নিয়ে এসেছেন আমি জানি না। এবং তিনি বলেছেন এগুলো নাকি গভীর কিতাবের মধ্যে আছে, আল্লাহ জানে তার প্রতি আর কোনো গভীর কিতাব আল্লাহ নাজিল করেছেন কিনা, একটা কথাও আমি কোনো জায়গায় কোথাও পাই নাই। তো ইলমি বয়ান যদি আপনার করতেই হয়, নিশ্চিত হয়ে করবেন কি করছেন, কারণ আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকটি দায়িত্বের ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করবেন।
একজন বক্তা যখন এখানে বয়ান করতে বসেছেন তখন তার কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা রেকর্ড করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওইগুলো দেখাবেন। ইউনাব্বাউকুম, তোমাদের সামনে সবগুলো বয়ান করা হবে, দেখানো হবে। অতএব এই জায়গায় এই চেয়ারটায় বসা, মানুষ বসিয়ে দেয়, অনেকেই বসিয়ে দেয়, কিন্তু যিনি বসেছেন তিনিও একবার মনে রাখা উচিত যে বাকি দুনিয়ার সব মানুষকে ঠক দিয়ে আমি চলে যেতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনকে ঠক দেওয়া সম্ভব নয়। এবং আমি যত বড় সেট হয়ে থাকি না কেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ ভালো কাজ, অনুপরিমাণ খারাপ কাজ আল্লাহ রেকর্ড করে রাখেন এবং কিয়ামতের দিন ওইগুলো দেখানো হবে। মাফ করে দিবেন কি শাস্তি দেবেন পরের কথা, দেখানো হবে তুমি এটি করেছো। তাই এগুলো আমানত, এই ওয়াজ বয়ান এগুলো আমানত। তো আমি প্রসঙ্গক্রমে বললাম, মাগরিবের পরে এখানে যিনি বয়ান করেছেন আমার কাছে ওনার বয়ান ভালো লেগেছে। অত্যন্ত জরুরি বিষয় নিয়ে সহজভাবে এবং বিশুদ্ধ কথাবার্তা বলেছেন, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তিগতভাবে চিনি না, আল্লাহ জাযা দেক। আমি যে ইয়েতে তিলাওয়াত করেছি সূরা কাহাফ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা এই যে সূরা, কুরআন শরীফের বেশিরভাগ সূরার আপনি দেখবেন কোন না কোনো ফজিলত রয়েছে, তাই না? অনেক সময় সত্যি আল্লাহর নবী নিজে বলেছেন যে ফজিলত রয়েছে, অনেক কিছু মানুষ বানিয়ে লিখে দেয়, এটাও হয়। যেমন সূরা মুলক, আপনারা আসার পরে সূরা মুলক পড়েন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতু তাবারাক মানিআতুম মিন আযাবিল কবর, সূরা তাবারাকাল্লাযী কবরের আযাবকে মাফ করিয়ে দেয়। এইটার অভ্যাস করবেন, এইটার অভ্যাস করবেন। তারপরে আপনি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ার যদি অভ্যাস করেন তাহলে আল্লাহ রিজিকের যে আটোসাটো একটা অবস্থা সেটাকে খুলে দেবেন, রিজিকটা একটু প্রশস্ত হবে। এরকম আরও কিছু ফজিলত রয়েছে। এর মধ্যে একটা ফজিলত সূরা কাহাফ, এই সূরাটির ফজিলত আমি ছোটকাল থেকে জেনে আসছি, কিন্তু কী জন্য এই ফজিলত সেটি একটু গভীর পড়ালেখা না করে বুঝতে পারি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে এই সূরা তিলাওয়াত করবে আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। আপনারা তো শুনে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেছেন। এই কথা আমাকে প্রথমবার বলেছিলেন ফুলতুলি সাহেব কিবলা, আমি যখন ছোটো ছিলাম তখন বলেছেন। তখন আমি হিফজও করি নাই, কিছুই করি নাই, স্কুলে পড়তাম ছোটো। তখন তিনি একদিন জুমার দিন দেখলাম সূরা কাহাফ ওনার সারা জীবনের অভ্যাস ছিল, তিনি তিলাওয়াত করছেন এবং তিনি বললেন, তিনি আমাকে এত গভীরভাবে বলেন নাই, তিনি বলেছেন জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, এতটুকু। পরে দেখলাম কাহাফ তিলাওয়াত করলে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। আমি তেমন গুরুত্ব দেই নাই, কেন দেই নাই জানেন? আমি চিন্তা করেছি দাজ্জাল কবে আসবে, আমি তো পাবোই না, খামাখা এটা দিয়ে টাইম নষ্ট করার দরকার নেই। কিন্তু এখন বুঝতে পারছি যে তুফান এক সেকেন্ডের মধ্যে আসে না, তুফান আসার ঘন্টাখানেক আগ থেকে বুঝে যায় তুফান আসছে। আসমান কালো হয়, মেঘ জমে, প্রচণ্ড বাতাস বয়, তারপর তাপমাত্রা এদিক সেদিক হয়। সূর্য যখন সকালে উঠে হুট করে উঠে না, সূর্য উঠার আগে সূর্যের জন্য শুভে সাদিক হয়। শুভে সাদিক কিন্তু সূর্য উঠা নয়, সূর্যের উঠার আগের আলোটাকে শুভে সাদিক বলা হয়। দাজ্জাল যখন আসবে তখন আসবে, কিন্তু দাজ্জালের দাজ্জালিয়ত অনেক আগে চলে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দাজ্জালের সমস্ত ফিতনা যেগুলো দাজ্জাল আসার আগে দুনিয়াতে আসবে ওইগুলো থেকে উম্মতকে বাঁচাতে চেয়েছেন। এবং মহব্বত কতটুকু উম্মতের জন্য বলেছেন, হাদিসটা এই মুহূর্তে আমার আরবি অংশটা মনে আসছে না। আল্লাহর হাবিব বলেছেন, আমি যদি ওই সময় দুনিয়াতে থাকি, মানে ইহজগতে থাকি, তাহলে আমি মধ্যখানে পড়ে তোমাদেরকে বাঁচিয়ে দেব। আর যদি আমি না থাকি তখন, তাইলে তোমরা যে যার যার জিম্মাদার। তাইলে সম্মানিত হাজিরিন, দাজ্জালের এই ফিতনা, আমি এই ব্যাপার ফিতনার ব্যাপারটি, দুনিয়াতে যে ফিতনাগুলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপর সাগরের ঢেউয়ের মতো ফিতনা আসবে, সাগরের ঢেউয়ের মতো। আমার একটু অভ্যাস এই ফিতনাগুলো খুঁজে দেখার। আজকে আমরা 10টি ফিতনার মধ্যে আছি, কালকে 20টি ফিতনা আরও আসবে, নানান ধরনের। আপনাদের কাছে সবগুলোর খবর নাই হয়তো, আমি খোঁজাখুঁজি করি, এজন্য আমার কাছে খবর আছে। তো যে ফিতনাগুলো আজকে আমেরিকায় দেখছেন, কালকে বাংলাদেশে এগুলো ইম্পোর্ট হতে কি দেরি লাগবে? দেরি লাগে না। করোনা ভাইরাস চায়না থেকে শুরু হয়েছে, হুট করে সারা দুনিয়া। এখনকার দুনিয়াটা খুব ছোট, খুবই ছোট। আগে
মানুষ যাতায়াত করতো প্রথমে তো হেঁটে, তারপরে ওই বিভিন্ন প্রাণীর উপর চড়ে, তারপরে জাহাজে। এখন প্লেনে খুব সহজেই যাওয়া আসা করা যায়। অনেক মানুষই হয়তো পাওয়া যাবে, আপনাদের জীবনে পরিচিত পাবেন, যারা জাহাজ দিয়ে হজে গেছেন। বাংলাদেশ থেকে সরাসরি যান নাই, ভারতে গেছেন, মুম্বাই থেকে ওইখানে সমুদ্রপথে। ফুলদুল সাহেব কিবলা আমাকে বলেছেন তিনি 3বার জাহাজে হজে গেছেন, 3বার। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কতদিন লেগেছে আপনার যেতে, তিনি বলেছেন 14 দিন লেগেছে যেতে। কিন্তু এখন তো আমার যেটা মনে হয়, আমি তো 14 ঘন্টাও প্লেনে বসতে পারবো না, বিরক্ত লাগবে। মনে হবে 6 ঘন্টা যদি বুঝাইতে পারি তাহলে এটা। কারণ আমাদের সময়টা, আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি আলামত হচ্ছে সময় খুব দ্রুত পাস হবে, এত দ্রুত। এবং আমাদের মুরব্বীরা এটি বলতে পারবেন যারা একটা সময় দেখে এসেছেন, যে একটা সময় ছিল যখন সময়ের মধ্যে বরকত ছিল। এখন সত্যিই সময়ের মধ্যে বরকত নেই। একবার মোবাইলে ফেসবুকে ঢুকলে 2 ঘন্টা কোন দিকে চলে যায় বুঝাই যায় না। এই জীবনের মধ্যে আমরা আছি, অস্বীকার করে কোনো লাভ নাই, সবাই এগুলোর মধ্যে আছেন, আমিও আপনিও। তো এইরকম নানান ধরনের বিষয় আল্লাহর রসুল আমাদেরকে জানিয়ে গিয়েছেন উম্মতকে সতর্ক করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা ওয়াকাআতিল ওয়াকিআহ, সেই মহা ঘটনা ঘটবেই ঘটবে। আল্লাহর নবী এই মহা ঘটনা কিয়ামতের আগে উম্মতকে সতর্ক করে যেতে চেয়েছেন, যে যেহেতু আমি আখেরি নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, আমি আমার উম্মতকে জন্য পুরো সিলেবাস দিয়ে যাই যে কিয়ামত পর্যন্ত তারা কিভাবে চলবে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ফিতনা বা যাবতীয় ফিতনার ব্যাপারে সতর্ক করে গিয়েছেন। এবার সম্মানিত হাজিরিন, সূরা কাহফের কথা বলছিলাম। সূরা কাহফ এবং দাজ্জালের ফিতনার বিষয়টা আজকে হালকা আলোচনা করব। সবগুলো কথা বলবো না, কারণ সবগুলো বুঝবেন না, অনেক ডিফিকাল্ট বিষয় আছে বুঝবেন না, কিন্তু যেগুলো সহজ বুঝবেন সেগুলো বলবো। প্রথমটা হচ্ছে যে দাজ্জালের একটু পরিচয় বা দাজ্জালের ব্যাপারে একটু কথাবার্তা বললে প্রথমে বুঝতে সুবিধা হবে যে দাজ্জাল কে বা আল্লাহর নবী কেন এত গুরুত্ব দিয়ে আমাদেরকে এই ফিতনার ব্যাপারে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবীর নিজের কথা, যে মা বুইসা নবিয়্যুন ইল্লা কাদ আনজারা উম্মাতাহু দাজ্জালা আল আওয়ারা আল কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, হাদিসে আমরা পেয়েছি 1,24,000 নবী, প্রত্যেক নবী তার উম্মতকে সেই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন যে হবে বেঈমান এবং যার এক চোখ হবে কানা। তার মানে এত বড় ফিতনা যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল তার উম্মতকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহর নবী আরও বলেছেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআতি খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, সেখান থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার বুকে দাজ্জালের চাইতে বড় মুসিবত আর কিছু আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করুন বলি আমিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুও বলেছেন যে ইন্নী কাদ হাদ্দাসতুকুম আনিদ দাজ্জাল, আমি বারবার তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি, হাত্তা খাশিতু আল্লাহ তাকিলু, কিন্তু কারণ হচ্ছে আমার মাঝে মধ্যে ভয় হয় যে তোমরা হয়তো এর গুরুত্ব বুঝতে পারছো না। একটা কথা আমি তোমাদেরকে বারবার বলছি, কেন বারবার বলছি, গ্লাসগুলো খুলে দেন একটু, হালকা বাতাস আসবে, কারণ অনেক মানুষ তো জায়গা ছোটো, অনেক সময় হয়ে যায়। তো আল্লাহর রাসূল বলেছেন আমি তোমাদেরকে বারবার দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি, কারণ আমার মনে হচ্ছে তোমরা এটাকে সিরিয়াসলি নেও নাই। এমন কথা অনেক সময় হয়, আমরা এটাকে সিরিয়াসলি নেই না। যেমন আমি আমার বাল্যকালে এই বিষয়টাকে কখনো সিরিয়াসলি নেই নাই। আমি মনে করেছি আমি তো দাজ্জালে দেখা পাবো না, কিয়ামতের আগে আসবে, এতদিন কি আমি বাঁচবো, তাহলে আমার আর সূরা কাহফ পড়ে সময় নষ্ট করার বা এইরকম মনে হয়েছিল, নাউজুবিল্লাহ। কিন্তু এখন যখন বুঝতে পারছি যে তুফান হয়তো পাবো না, কিন্তু তুফানের আগের বাতাস তো আমাকে পেয়ে যাবে। তাই আল্লাহ রাসূল বলেছেন হাত্তা খাশিতু আল্লাহ তাকিলু, এতবার বলার পরেও আমার আশঙ্কা হচ্ছে, হে আমার সাহাবীরা তোমরা মনে হয় গুরুত্ব দেও নাই এখনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন যে দাজ্জালের বিভিন্ন বর্ণনা দিয়েছেন। কি বর্ণনা দিয়েছেন? দাজ্জাল কে? দাজ্জাল কারো নাম নয়। দাজ্জাল শব্দটি এসেছে দাজাল থেকে। দাজাল অর্থ হচ্ছে প্রতারণা করা, মানুষকে ধোঁকা দেয়া।
আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে পরীক্ষা করার জন্য যতগুলো ফিতনা সৃষ্টি করেছেন, আল্লাহ কিন্তু ফিতনা সৃষ্টি করেছেন, ফিতনার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেছেন, আপনারা কিছুক্ষণ আগে সূরা মুলকের মধ্যে শুনেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তিনি যিনি নিজে জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি এমনি বানিয়েছি কোনো উদ্দেশ্য ছাড়া? আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে সে মুখে মুখে বলল আমি ইমানদার আর আমি তাকে পরীক্ষা না করে ছেড়ে দেব? এমনটি হবে না। যতগুলো পরীক্ষা আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা এই দুনিয়াতে দাজ্জালের পরীক্ষা। দাজ্জালও আল্লাহর এক সৃষ্টি, মানুষের মধ্যেই এক ব্যক্তি। আল্লাহ রসুলের হাদিস থেকে বোঝা যায়, বর্তমান ইরানের নাম শুনেছেন? ইরানের ইস্পাহান শহরে এক ইহুদি পরিবারে এক ব্যক্তির জন্ম হবে। এক সময় বড় হয়ে সে বুঝতে পারবে তার মধ্যে একটি শয়তানি শক্তি রয়েছে এবং সে প্রথমে নিজেকে নবী দাবি করবে, নাউজুবিল্লাহ। এরপরে সে নিজেকে আল্লাহ দাবি করবে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, জেনে রাখো দাজ্জাল হচ্ছে আওয়ার, কানা, তার এক চোখ কানা আরেকটা চোখ ফুলা, নষ্ট, মানে কোনোটা চোখই ভালো নয়। আপনি এখানে চলে আসুন, এখানে চলে আসুন, বসো। তার একটা চোখ কানা আরেকটা চোখও ভালো নয়, ওইটাও ফুলা। এবং আল্লাহর নবী দেখেন উম্মতকে এমনভাবে শিক্ষা দিয়েছেন যেরকম আমার বাচ্চাদেরকে বুঝাই। আল্লাহ নবী বুঝিয়েছেন, দেখো তোমাদের আল্লাহ কিন্তু কানা নন, অতএব দাজ্জাল যতই বলুক সে রব, দাজ্জালকে রব মানা যাবে না। অর্থাৎ সর্বশেষ সীমা পর্যন্ত আল্লাহ নবী আমাদেরকে বুঝিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য তার কাছে কিছু শক্তি দিয়ে দেবেন। শক্তি যেমন সে কী করবে, একজন মানুষকে হত্যা করবে এবং হত্যা করার পরে বলবে উঠে আসো বা জীবিত হও। তখন কি হবে, শয়তানরা ওই ব্যক্তির রূপ ধরে উঠে আসবে সামনে। মানুষ মনে করবে সে হয়তো মৃত ব্যক্তিকে জিন্দা করেছে, ঈমান নিয়ে আসবে তার উপর। বুঝতে পারছেন? এইরকম ফিতনা। সে বলবে আমাকে খোদা স্বীকার করো, মানুষ বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে খোদা স্বীকার করবো না। সে বলবে আমি যদি তোমার মৃত মা বাবাকে জীবিত করে তাদেরকে দিয়ে সাক্ষী দেওয়াই তুমি কি মানবে? তো মানুষ তো অবাক হয়ে যাবে, এটি কীরকম সম্ভব। সে আদেশ দেবে। মৃত মা বাবা কোন জায়গা থেকে আসবে? দুইটা শয়তান, শয়তান তো রূপ নিতে পারে, দুইটা শয়তান মা বাবার রূপ নিয়ে এসে বলবে যে বাবা এর উপর ঈমান আনো, উনি হচ্ছেন খোদা। এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন খালকে আদম থেকে শুরু করে কিয়ামিস সাআ, আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর জমিনে এইরকম কোনো মুসিবত সৃষ্টি হয় নাই দাজ্জালের মতো। তাইলে দাজ্জালকে পাই না পাই, দাজ্জালের তুফান আসার আগের যেটা আমরা পাবো, আল্লাহ যেন সেটা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এবার সেটা কি? সেটা হচ্ছে আধুনিক যুগে কিছু জিনিস বুঝেন। এখানে অনেক আমার বয়সী বা আমাদের কম বয়সী মানুষ আছেন, 2 দিন পরে বড় হবেন, এইগুলা ফিতনা আপনাদেরকে পেয়ে বসবে। আগ থেকে আমার কাছ থেকে শুনে নিন, তাহলে সতর্ক থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আমাদেরকে বারবার একটাই কথা বুঝিয়েছেন যে যাই করো না কেন দিন শেষে আমার কাছে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, দৌড়ে আল্লাহর কাছে চলে আসো। পলায়ন করে আল্লাহ থেকে কোন জায়গায় যাবে? আল্লাহ থেকে পলায়ন করে আল্লাহর কাছেই আসতে হবে। তাইলে আমাদের সব রোগের চিকিৎসা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহর নৈকট্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বারবার জিকিরের কথা বলেছেন। আমাকে স্মরণ করো। জিকির বলতে আপনি এক জায়গায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, খালি এইটাই জিকির নয়। আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে আপনি মাছের দাম করেছেন, তো দোকানদার যে দামটা বলেছে আপনি বুঝতে পারছেন এই দামে এই মাছ পাওয়া সম্ভব নয়, দোকানদারটা খুবই বোকা। তখন আপনার আল্লাহর ভয় এসেছে, আপনি বলছেন যে ভাই তুমি হয়তো এই এলাকার নাও, কারণ এই এলাকার বাজারে এই মাছ এই দামে এই সময় পাওয়া যাবে না।
তুমি দাম কম লাগাচ্ছ, ঠিকঠাক মতো লাগাও। তার মানে হচ্ছে আপনার মধ্যে এই নেকির এই ভাবটা আছে, আপনার দিলের মধ্যে আল্লাহ আছেন। আপনার কোনো এক জায়গায় মনে হচ্ছে যে এই দোকানদারকে ঠকাইতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনকে ঠকানো সম্ভব নয়। এবার পশ্চিমা বিশ্ব, পশ্চিমা দুনিয়া, আধুনিক বিশ্ব আমাদের 4টা জিনিসকে নিয়ে নিয়েছে, এর বিনিময়ে 4টা জিনিস দিয়েছে। খুব খেয়াল করে এগুলো বুঝুন, মুখস্থ করে যান। আমাদেরকে আল্লাহ 4টা জিনিস দিয়েছিলেন, বা 4টা জিনিসের কথা স্মরণ রাখতে বলেছিলেন। তারা বলেছে বাধ্য ওই 4টা, আমরা এর বিনিময়ে আরো 4টা দিচ্ছি। ওইগুলাই দাজ্জালের ফিতনা। কি কি? আল্লাহ বলেছেন আমাকে স্মরণ করো, আমাকে মনে রাখো, তোমার জীবনের কেন্দ্রে যেন আমি থাকি, ভালো খারাপ এগুলো যেন আমার দ্বারা নির্ধারিত হয়, ফিরে ফিরে যেন আমার কাছেই আসো, তোমার জীবনের মূল সেন্ট্রাল পয়েন্ট যেন আমি হই। পশ্চিমা বিশ্ব আমাদেরকে বলেছে দেখো আল্লাহ আছেন কি না আছেন কে দেখেছে আল্লাহরে, কিন্তু এই দুনিয়া তো আছে, এই দুনিয়া আছে না, এই মাইক আছে, আমি ধরতে পারছি, টিস্যু আছে, মোবাইল আছে, পানি আছে, যেগুলো ধরা যায়। আল্লাহরে কেউ ধরতে পারছে? বাধ্য আল্লাহ দুনিয়ারে ধরো। একটা আল্লাহর পরিবর্তে এই সৃষ্টি, স্রষ্টার পরিবর্তে সৃষ্টি। বুঝতে পারছেন কোনটার পরিবর্তে কোনটা? 2 নম্বর মানুষের রূহ, যে রূহ আল্লাহ মাটি দিয়ে বানান নাই। আল্লাহ বলেছেন ওয়া নুফিখা ফীহি মির রূহি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদমের মধ্যে নিজে রূহ ফুঁকে দিয়েছি, ফু করে। আল্লাহ তার নিজের পক্ষ থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন আমাদের এই যে জিসিম, যেটি মাটি, আমাদের রূহ সেরকম নয়, আমাদের রূহ নুরানি একটি বিষয়, এটি আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছে ফিরে যেতে চায়। আমাদেরকে পশ্চিমা বিশ্ব, দাজ্জালের বাহিনী যারা, এরা বুঝিয়েছে রূহ কখনো দেখেছ? আপনি রূহের এক্সরে করতে পারবেন? আমি যদি আমার হাতের এক্সরে করি হাড্ডি ফাড্ডি দেখতে পারবো না? পারবো, কিন্তু রূহের এক্সরে করা সম্ভব হবে? বা আপনার বুকের যতই আপনি আলট্রাসোনোগ্রাফি করেন রূহ দেখতে পারবেন? পারবেন না। তো তারা আমাদেরকে বুঝেছে বাদ দেও, রূহ, শরীর তো আছে, এই শরীরটারে সাজাও, শরীর সাজাও। তাইলে রূহের পরিবর্তে কি আসলো? শরীর। 3 নম্বর আখিরাত। আখিরাত আছে কি না আছে কে দেখেছে? বুঝতে পারছেন? আখিরাত আপনাকে তারা ডিরেক্টলি না করছে না, সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছে। আখিরাত আছে কি না আছে কেউ তো গিয়ে দেখে আসে নাই ওইখানে, কিন্তু এই হায়াত, এই দুনিয়াবি হায়াত তো আছে। বাদ দাও আখিরাত আছে কি না আছে কে জানে, দুনিয়ার জীবনটাকে ফুর্তি করো। তোমার ইসলাম তোমাকে অনেক ধরনের বাউন্ডারি দিয়ে দে। বিবাহ ছাড়া কোনো মহিলার সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে পারবেন না। দুনিয়ার যে করুক হারাম হারাম, সারা দুনিয়ার মানুষ কয় হালাল বললে এটা তো হালাল হবে না। আপনার কাছে একটা শুকর যতই দেখতে পরিষ্কার মনে হোক, এটার মাংস আপনার জন্য হারাম, কোনো কথা নাই, শুধু হারাম। আল্লাহ হারাম করেছেন এই জন্য হারাম, এটা কারণে কোনো যুক্তিই নাই। মদ, সেটি কোনো, আমি তোর মদের দাম জানি না, ধরেন 100 টাকা দামের মদ হোক আর 1 লক্ষ টাকা দামের মদ হোক, এমন তো বলতে পারবেন না যে আচ্ছা ওইটা পচা মদ, ওইটা তো ভালো মদ খাওয়া যায় না, ওইটাও হারাম। তো ইসলাম আপনার চারপাশে একটু বাউন্ডারি দিয়ে দিয়েছে, তাই না? তো দাজ্জালের বাহিনী আমাদেরকে বুঝিয়েছে যে দূর, আখিরাত নিয়ে তো চিন্তার কি আছে, দুনিয়াটারে ফুর্তি করো, কি নিয়ম কানুনের কি দরকার। এবং আপনারা কি জানেন বর্তমান পৃথিবীতে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে, এগুলো আগেও তো হয়েছে, কিন্তু মানুষ গোপনে এরকমের বদকারি করেছে। এখন এগুলোকে আইন করে বৈধতা দেয়া হয়েছে পশ্চিমা বিশ্বে। একবার চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহ রাব্বুল আলামিনের উসুল 2 জিনিস। আল্লাহর হুকুম কি এই অপরাধ করো না, আপনি করে ফেলছেন, বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ এগুলো মাফ করে দেন। কিন্তু আল্লাহর যে মূলনীতি যেগুলো আছে সেগুলোকে যদি আপনি চ্যালেঞ্জ করেন, আল্লাহর গজব আপনার উপর নাজিল হয়। যেমন আল্লাহর একটা মূলনীতি হচ্ছে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা যাবে না। আল্লাহর সৃষ্টি আল্লাহ এক পুরুষ আর এক নারীর মাধ্যমেই চালান। ও বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আমাদের বাবা আদম এবং মা হাওয়া আলাইহিমাস সালামের মাধ্যমে এই পৃথিবীতে মানবজাতি ছড়িয়ে পড়েছে। এক পুরুষ আর এক নারী যদি বিবাহ, ওইসব কি আর বিবাহ আর হোয়াটএভার, যদি এদের মধ্যে সম্পর্ক হয়, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো দিকে কোনো সম্ভাবনা আছে? নাই। মানব জাতিটা কোন দিকে যাচ্ছে আপনি চিন্তা করে দেখেছেন? তাইলে
তিনটার বিনিময়ে তিনটা বললাম। 4 নম্বরটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, ওহী অর্থাৎ কোরআন নাজিল হয়েছে ওহীর মাধ্যমে। তারা আমাদেরকে বলেছে ওহী নাজিল হতে তুমি দেখেছো? দেখো তুমি ওহী কেউ শুনেছে? শুনেন নাই। কিন্তু যুক্তি তো তোমার মধ্যে আছে, বুদ্ধি। বাদ দাও আল্লাহ কি বলেছেন না বলেছেন, তোমার ব্রেন কি বলে সেটা দেখো। তাহলে 4টার বিনিময়ে 4টা সবগুলো মুখস্থ থাকবে না, আমি বুঝতে পারতেছি, কিন্তু আপাতত মূল কথাটা বুঝে গেলে হবে এখান থেকে। তো তারা আমাদেরকে 4টার বিনিময়ে 4টা দিয়েছে। আর আপনি কোরআন শরীফ এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একবার বুঝে, না বুঝে বলতে কিছু বুঝবেনই না, বুঝে পড়ে দেখুন আপনার রব আপনাকে কোন দিকে ডাকছেন। আপনার আল্লাহ আপনাকে ডাকছেন প্রথম 4টির দিকে, এবং বলছেন যা শেষেরগুলাও প্রয়োজনীয়, কিন্তু এগুলা তোমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে প্রথম 4টা। আর আমাদেরকে পশ্চিমা বিশ্ব বলছে প্রথম 4টা ভুলে যাও, এগুলার কি হকিকত আছে, শেষের 4টাকে এনজয় করো। দরকার কি আল্লাহর, দুনিয়া তো আছে। বুঝতে পারছেন? প্রথমটা তারা বলেছে আমাদেরকে। 2 নম্বরটা দরকার কি রুহের, শরীর তো আছে। শরীর ফুর্তি চায়, শরীর খাবার চায়, শরীর এই চায়, আনন্দ চায়, রেস্ট চায়, এই চায় সেই চায়। রুহ কি চায়, সেটির কি দরকার? কিন্তু রুহ তো একটাই চায়, আপনার রুহ প্রতিনিয়ত হাফ করছে আল্লাহর সাথে কথা বলার জন্য। আপনি বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে কি বলেছেন? ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা, আমি আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ আদায় করো। নামাজের মধ্যে আল্লাহর জিকির রয়েছে। জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আপনার নিঃশ্বাসের সাথে, বিশ্বাসের সাথে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আসা। আপনার রূহ, ধরেন আমি মাঝে মধ্যে একবার একটা মাহফিলে চিত্র এঁকে দেখিয়েছিলাম বোঝানোর জন্য। এখানে চিত্র যদিও আঁকার দরকার নেই, কিন্তু বোঝাতে পারবো আশা করি। আপনার এই শরীরটা তৈরি হয়েছে মূলত কি দিয়ে? মাটি দিয়ে। মূলত মাটির সাথে পানি হয়তো আছে, মূলত মাটি দিয়ে। এইটা চলে যাবে আবার কোন জায়গায়? মাটিতেই তো। মিনহা খালাকনাকুম পড়েন না আপনারা মুর্দাকে কবর দেওয়ার সময়? রূহ, শরীর মাটি থেকে এসেছে, চলে যাবে কোন জায়গায়? মাটিতে। মানে এখান থেকে উঠেছে, দুনিয়াতে কয়েকদিন আছে, পরে আবার চলে যাবে মাটিতে। রূহ এসেছে আল্লাহর কাছ থেকে, আবার চলে যাবে কোন জায়গায়? আল্লাহর কাছে। ওইটাকে কবর দিতে পারবেন না। তো আপনার জীবনে 2টা সাইকেল চলছে। একটা সাইকেল এদিক থেকে এসে ওদিকে যায়, একটা নিচ থেকে এসে আবার নিচে চলে যায়। এই 2টার মধ্যে শয়তান সবসময় একটা কন্ট্রাডিকশন, বৈপরীত্য তৈরি করার চেষ্টা করে। আপনার রূহ, আপনার জিসিমকে আলাদা করার চেষ্টা করে। আপনার রূহ চায়, কারণ সে তার বাড়ি থেকে এসেছে, তার বাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোন জায়গায় এক্স্যাক্টলি জানি না, কিন্তু আল্লাহর কাছে। সে চায় আল্লাহর সাথে কথা বলতে, সে চায় আল্লাহকে স্মরণ করতে। আর আপনার শরীর এসেছে মাটি থেকে, সে ওই মাটিটাই চায়। যেমন আপনার শরীর খাবার চায়, আপনি যত খাবারই খান, আসমান থেকে তো কিছু নাজিল হয় না, এগুলো মাটি থেকেই উঠে। শাকসবজি খান মাটি থেকে। আপনি একটা গরুর গোশত খেলেন, গরুও তো খাবার অর্জন করেছে মাটি থেকে। গরুকেও আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, সব কিছু এগুলো মাটি দিয়ে তৈরি। তাইলে মাটির খোরাক মাটি থেকে আসে, রুহের খোরাক আসে সেই জায়গা থেকে যেখান থেকে রুহ এসেছে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে কেন সতর্ক করেছেন? যে দাজ্জাল যখন আসবে তখন আসবে, দাজ্জালের আগের যে ফিতনাগুলা, দাজ্জালি ফিতনা, সেগুলো তোমাদের রূহ এবং জিসিমের মধ্যে একটা দুঃসম্পর্ক গড়ে দেবে। রূহ চাইবে আল্লাহর কাছে যেতে, আর শরীর চাইবে দুনিয়ার ফুর্তি। তুমি একটার কথা তো মানবে, 2টার কথা এক সময় মানা সম্ভব হবে না। তুমি কি করবে? দাজ্জালের ফিতনায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রূহের খোরাককে ভুলে যাবে, দুনিয়ার খোরাকের দিকে মগ্ন হয়ে যাবে। এবার এটি কত বড় একটা সমস্যা। ধরেন বর্তমান দুনিয়াতে এইগুলোর প্রভাব আমরা দেখি। আমি আপনাকে একটা মজার গল্প বলি, হাসবেন। গতকাল পরশুদিন রাতে পড়লাম, আমি ওই ইউরোপ আমেরিকার বিভিন্ন বড় বড় প্রফেসররা যে গবেষণাগুলো করে, আমার এগুলো পড়তে শখ। আমি প্রায় সময় খুঁজে পেতে এগুলা পড়ি, কারণ অনেক কিছু জানা যায় বর্তমান দুনিয়ার হকিকত, পক্ষে বিপক্ষে সব কিছুই। তো একজন সাইকোলজিস্ট, যিনি ব্রেইনের ডাক্তার অর্থাৎ মনোবিজ্ঞানী, তিনি বর্তমান পৃথিবীর হকিকত সম্পর্কে লিখেছেন যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় রোগ কোনটি? অসুস্থতা। করোনা নয়, করোনা আজকে আছে কালকে চলে যাবে, খালাস। হতাশা, এত বেশি হতাশ মানুষ, আপনারা বুঝতে পারবেন না। মুসলমানের হতাশা নাই,
মুসলমান কেন হতাশ হবে? মুসলমান হতাশ হয় না, কারণ মুসলমান জানে এই দুনিয়াতে যদি কিচ্ছুই না পাই, ওইখানে তো গিয়ে আরেকটা জীবন আছে, ওইটা তো আসল জীবন। কিন্তু এই পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত যে কয়েকটা রাষ্ট্র আছে, সবগুলোই মূলত উত্তর ইউরোপে। আমি কয়েকটা নাম বলি, নাম শুনেছেন এগুলো: ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস। এই যে কয়েকগুলো, এগুলো সব উত্তর পশ্চিম ইউরোপে। ওইগুলোকে বলা হয় নর্ডিক কান্ট্রি, ওই এলাকাকে নর্ডিক এলাকা বলা হয়। ওই এলাকাগুলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উন্নত, টাকা পয়সা সব দিক থেকে, শিক্ষা দীক্ষা। কিন্তু জানেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুইসাইড, আত্মহত্যা করার প্রবণতা ওই সকল এলাকায়। কেন জানেন? কারণ হচ্ছে এরা পুরো জীবন দিয়ে দিল, একটা কোম্পানিতে চাকরি করে, এবং চাকরি করতে করতে তো প্রমোশন হচ্ছে। আপনি জুনিয়র ম্যানেজার হয়ে ঢুকলেন আর সিনিয়র ম্যানেজার হয়ে বের হলেন, আপনার বেতন হয়ে গেল মাসে 3 লাখ 4 লাখ টাকা। যা জীবনে আপনি যে জন্য জীবন ব্যয় করেছিলেন সবই আপনি পেয়ে গেলেন। 60 বছর বয়সে রিটায়ার্ড। এরপরে আপনি কি করবেন? মানুষ কিছু খুঁজে পায় না করার, কিছু করার খুঁজে পায় না। মুসলমান হলে তার হাজারো কাজ রয়েছে, হাজারো কাজ রয়েছে, কিন্তু যার আখিরাতের উপর বিশ্বাস নাই, এই দুনিয়া